এটা আবার কিরকম জল? মহারাজ, এটা আপনার নতুন কুয়োর জল। আচার্য, আপনাদের মতো জ্ঞানী মহাজ্ঞানীদের উপস্থিতিতে আমাকে এরকম জল খেতে হচ্ছে? মহারাজ, যা পৃথিবীতে পাওয়া যাচ্ছে তাই গ্রহণ করতে হবে। আমাকে বলুন যে কোন শিলার নিচে সব থেকে শুদ্ধ আর পরিষ্কার জল রয়েছে। সেই জল পাওয়ার জন্য পৃথিবীর শেষ প্রান্তে খোঁড়াখুড়ি করতে হলেও আমি রাজি। এটা খুবই কঠিন আর দুর্লভ কাজ মহারাজ। অনেক রাজ্য আমি জয় করেছি, তাই আমি কোনো কিছুকে ভয় পাই না। পৃথিবীর 7টি শিলাস্তর, 7ম স্তর পর্যন্ত খনন করা হলে সবচেয়ে উত্তম আর শুদ্ধ জল পাওয়া যাবে, যা অনেক বয়স পর্যন্ত সুস্থ জীবন প্রদান করবে। কিন্তু আরো একবার ভাবা উচিত। ভেবে নিয়েছি আচার্য, কাল থেকেই কাজ শুরু হবে। কতক্ষণ সময় লাগবে ওই 7ম শিলায় পৌঁছতে? এটা এত সহজ কাজ নয় মহারাজ। এ কাজে অনেক দিন, সপ্তাহ, কয়েক মাস পর্যন্ত লাগতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করো। মহারাজের জয় হোক। কাজ কত দূর এগিয়েছে বলো? মহারাজ, খুব কষ্ট করে 4র্থ শিলা অবধি পৌঁছেছি। বারবার আমাদের জিনিসপত্র ভেঙে যাচ্ছিল, হাতি ঘোড়ারাও দুর্বল হয়ে পড়েছে। যত কর্মচারী, যত কোদাল লাগবে সব নিয়ে যাও, কিন্তু তাড়াতাড়ি কাজ শেষ করতেই হবে। জেদ ত্যাগ করাই ভালো মহারাজ। এটা আমার জেদ নয় আচার্য, এটা আমার লক্ষ্য। যেমনটা মহারাজের ইচ্ছা। আর কতক্ষণ সময় লাগবে তোমাদের? মহারাজ, এখন অবধি 5ম শিলা ভেঙেছে, কিন্তু এই 6ষ্ঠ শিলা তো ভাঙতেই চাইছে না। জল আর মাটির কারণে কাজও ধীরে ধীরে হচ্ছে। কোনো ব্যাপার না, মনে সাহস রাখো, আরো একদিন দিলাম তোমাদের। মহারাজ, 7ম শিলাটাও ভেঙে গেছে। এটা সেখানকারই জল। দেখলেন আচার্য, বলেছিলাম না? বাহ বাহ, কি মিষ্টি আর ঠান্ডা জল এটা। মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার এরকম জল খাচ্ছি। শোনো সৈনিকরা, কর্মচারীদের বলো যেন কাজ না থামে। এরপরে কি জল আসতে চলেছে সেটাও আমি দেখতে চাই। এটা ঠিক হচ্ছে না মহারাজ, প্রকৃতির পরীক্ষা নেওয়া হচ্ছে। কিসের পরীক্ষা আচার্য? আমি শুধু আমার তৃষ্ণা মেটাচ্ছি। যাও সৈনিকেরা। কি ব্যাপার, এত চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তিত এখন আপনাকে হতে হবে মহারাজ, কারণ আপনি পাতালের রাস্তা খুলে দিয়েছেন। এসব আপনি কি বলছেন আচার্য? কিছুই বুঝতে পারছি না। মহারাজ, আজকে রাতে আমরা এই কুয়ো থেকে অনেক রাক্ষস বের হতে দেখেছি। এবার পুরো নগর আপনার তৃষ্ণার শিকার হবে। ওদের সবাইকে মেরে ফেলবো। অসম্ভব, ওরা মানুষ নয়, ওরা পাতাল লোকের রাক্ষস। এখনো কি ওরা ওখানেই আছে?
ওরা শুধুমাত্র রাত্রেই বাইরে আসবে, আর কোনো মানুষ দেখতে পেলেই সে ওদের ভোজনে পরিণত হবে। তাহলে আজকে দিন থাকতে থাকতেই আমরা ওই কুয়োটাই বন্ধ করে দিই। একটা ভুল হয়ে গেছে মহারাজ, ওটা খনন করে এখন ভাবনা চিন্তা না করে ওটা বন্ধ করার ভুলটা করবেন না, নইলে ওরা সবাই দিনের বেলায় জেগে উঠবে। কি করব আচার্য? প্রতীক্ষা। ঠিক আছে, আজকে রাতে আমি নিজে এই সবকিছু দেখতে চাই, আর নগরের সকলকে এই বার্তা দেওয়া হোক যে সূর্য ডোবার পর যেন কেউ বাড়ির বাইরে না বেরোয়। এই নিন মহারাজ, এইটা লাগিয়ে নিন, এর সাহায্যে আপনার মধ্যে মানুষের গন্ধ আসবে না। যথাজ্ঞা আচার্য। দেখতে পেলেন মহারাজ? আমি কি ভুল করলাম আচার্য? আমার সমগ্র সেনা মিলে ওদেরকে মারতে পারবে না। এখন কি হবে আচার্য? ওরা আমার নগর ধ্বংস করে দেবে। যদি ওরা জানতে পেরে যায় তাহলে? এখন এখান থেকে ফিরে যাই, এর উপায় সকালে পাওয়া যাবে। এর কি উপায় আছে আচার্য? আমরা কিভাবে মুক্তি পাবো? পূর্ণিমা রাত্রে যে নক্ষত্রের আবির্ভাব হচ্ছে, ওই দিন ধুমধাম করে দেবতার পুজো করলে আর রাক্ষসদের ভোজন করালে এই পাতাল আর দৈত্য জীবন থেকে ওরা মুক্ত হয়ে যাবে। এর আয়োজন করুন মহারাজ, এই সুযোগ কালকেই আছে। কিন্তু আচার্য, ওদেরকে এই ভোজন কে করাবে? আপনি। আমি কিভাবে? এটা তবেই সম্ভব যদি আজ রাতেই ওদের কালকের ভ্রমণের জন্য আমন্ত্রিত করা যায়। সেটা কিভাবে আচার্য? হাত জোড় করে মিনতি করে আর ওদের মুক্তির জন্য পথ দেখিয়ে। ঠিক আছে আচার্য। দেখো, ও তো মানুষ। আজ আমাদের ভোজন চলে এসেছে। আপনাদের ইচ্ছে হলে আমাকে খেতে পারেন, কিন্তু আমি আপনাদের সকলকে কালকের ভোজনের জন্য আমন্ত্রণ জানাতে এসেছি, যেটা দেবতাদের পুজো করার পর আপনাদের করানো হবে, যার সাহায্যে আপনারা পাতাল লোক আর এই দৈত্য জীবন থেকে মুক্তি পেয়ে পুনরায় নতুন জীবন লাভ করবেন। আপনাদের সকল পাপ এই দেবতার পুজো করার পর নাশ হয়ে যাবে। কিন্তু এই সমস্ত আমাদের জন্য কেন করছো? আমি আমার কর্তব্য পালন করছি। আপনারা সকলে আমার নগরীতে আছেন, আর আমি এই নগরীর রাজা, সেই জন্য। ঠিক আছে, আমরা রাজি আছি। মহারাজ, সব সৈনিকদের আর মজদুরদের ডেকে এই কুয়োকে পুনরায় ভরবার কাজ শুরু করুন, যাতে পরে কোনো সমস্যা না আসে। এখনই বন্ধ করুন এটা। ঠিক আছে আচার্য, যথা আজ্ঞা। অধিক তৃষ্ণাও কখনো মানুষকে বিপদে ফেলে। ঠিক আছে আচার্য, আজকের পর থেকে আমার কাছে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকবো।